ধন্যবাদ। আসলে চাটখিল সোনারমুড়িতে আমি নতুন যাচ্ছি না, আমি অনেক গত 1 দশক থেকে আমি এই অঞ্চলের মানুষের সাথে সম্পৃক্ত। আমি মানুষের চাওয়া এবং আপনারা জানেন যে আমি নিজস্ব অর্থায়নে যে অর্থসামাজিক উন্নয়ন যে কাজগুলো করতেছি, মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, সংস্কৃতি আমার এবং ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ থেকে শুরু করে সব কার্যক্রম আমরা চলমান রেখেছি। এর মধ্যেই অনেক কাজ আমরা বাধাগ্রস্ত হচ্ছি, রাস্তাঘাট করতে গিয়ে আমাদের এই গভর্নমেন্টে আমরা বাধার সম্মুখীন হচ্ছি। তো এই কাজগুলো যদি গভর্নমেন্টের সাথে সম্পৃক্ততা হয়, আমি নিজস্ব অর্থায়নে এই অঞ্চলের অবকাঠামো উন্নয়নের কাজগুলো আরো বেগবান করতে পারবো ইনশাল্লাহ। আর আমার রাজনীতিতে আসে এই জন্যই যে সাধারণ মানুষের চাওয়া যেন আমি তো কোনো কমিটমেন্ট নিয়ে আসি না, আমি যে কাজগুলো করতেছি এই কাজগুলো যেন আরো ভালোভাবে বেগবান করে এই অঞ্চলকে একটা স্থিতিশীল একটা অর্থনৈতিক কাঠামো এবং উন্নয়নের একটা মডেল আমরা তৈরি করতে পারি। সেজন্য আমার আজকের এই ভোটে নামা। এটা আমার চাওয়া বরং আমি সাধারণ মানুষেরই চাওয়া। দল মত ঐক্যবদ্ধভাবে মানুষ আজকে দল চাচ্ছে না, মানুষ আজকে এই 54 বছরের অপরাজনীতি আর চাচ্ছে না, মানুষ চাচ্ছে না যে পুরনো দিনে আর ব্যাক করতে। এই জন্য নতুন ভাবে মানুষ চায় যে একটা নতুন পরিবর্তন আসুক, যেটা তাদের কথা বলে। এই জন্য আমি বলেছি আমি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে এই সংসদে আমার কথা বলতে চাই এবং এই অঞ্চলের মানুষের দাবি যে নোয়াখালী বিভাগ, সেটা নিয়েও আমি সংসদে কথা বলে আমাদের অধিকারটা আমি আদায় করে নিতে চাই ইনশাল্লাহ। আপনাদের মাধ্যমে দোয়া চাই এবং এই চাটখিল সোনারমুড়িবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য। এবং ইনশাল্লাহ আমাদের বিশ্বাস যে গণজাগরণ উঠেছে, সাধারণ মানুষের বিজয় ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি হবেই এবং হাত পাকার বিজয় হবে ইনশাল্লাহ।